2026 সালের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির খেলার বিষয়টি এখন আর কেবল জল্পনা নয়, বরং ক্রিকেট বিশ্বের অন্যতম বড় খবরে পরিণত হয়েছে। চেন্নাই সুপার কিংস সিএসকে ভক্তদের জন্য সুখবর হল, ক্যাপ্টেন কুল আবারও হলুদ জার্সিতে মাঠে নামছেন। আইপিএল 2026 মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন ও শেষ অধ্যায়। 2026 সালের আইপিএল হতে চলেছে এক ঐতিহাসিক আসর। কেন? কারণ এটি হতে পারে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের ফেয়ারওয়েল সিজন বা বিদায়ী মরশুম। 44 বছর বয়সেও ধোনির ফিটনেস এবং খেলার প্রতি জেদ দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। সিএসকে ম্যানেজমেন্টের আনুষ্ঠানিক ঘোষণা। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন সম্প্রতি নিশ্চিত করেছেন যে ধোনি 2026 সালের মরশুমে খেলার জন্য সবুজ সংকেত দিয়েছেন। তিনি জানিয়েছেন, ধোনি নিজেই ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন তিনি আগামী মরশুমে দলের জন্য উপলব্ধ থাকবেন। এটি হবে আইপিএলে ধোনির 19তম মরশুম এবং সিএসকের হয়ে 17তম। 2. ধোনির নতুন ভূমিকা, প্লেয়ার মেন্টর। 2026 সালের নিলামের পর সিএসকের কৌশল বিশ্লেষণ করে ক্রিকেট বিশেষজ্ঞরা যেমন রবিন উথাপ্পা মনে করছেন, ধোনি এবার প্লেয়ার মেন্টর হিসেবে বড় ভূমিকা পালন করবেন। তরুণদের গাইড করা। নিলামে সিএসকে কার্তিক শর্মা এবং প্রশান্ত বীরের মতো তরুণ উইকেট কিপার ব্যাটারদের ওপর বড় বিনিয়োগ করেছে। উত্তরাধিকার পরিকল্পনা। সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার গুঞ্জন এবং অন্যান্য উইকেট কিপারদের অন্তর্ভুক্তি এটাই প্রমাণ করে যে ধোনি নিজে খেলার পাশাপাশি ভবিষ্যতের উইকেট কিপার তৈরি করে দিয়ে যেতে চান। 3. ফিটনেস ও প্রস্তুতি। ধোনি বর্তমানে দুবাই এবং রাঁচিতে নিয়মিত অনুশীলন শুরু করেছেন। 2023 সালে হাঁটুর অস্ত্রোপচারের পর অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো অবসর নেবেন, কিন্তু ধোনি প্রমাণ করেছেন যে মনের জোর থাকলে বয়স কেবল একটি সংখ্যা। আমি যদি আগামী মরশুমে খেলি তবে তা হবে আমার ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে। এমএস ধোনি। 4. কেন 2026 সাল গুরুত্বপূর্ণ? বিদায় মঞ্চ। মনে করা হচ্ছে 2026 সালের আইপিএল শেষে ধোনি আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানাবেন। তাই প্রতিটি মাঠেই মাহি মাহি চিৎকারে মুখরিত হওয়ার অপেক্ষায় ভক্তরা। অধিনায়কত্বের সমীকরণ। ঋতুরাজ গায়কোয়াড়কে পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে ধোনি এখন কেবল দলের কৌশলগত মগজ হিসেবে কাজ করছেন, তবে প্রয়োজনে মাঠে ধোনির ক্ষুরোধার পরামর্শই সিএসকে আসল শক্তি। উইকেট কিপিং। প্রধান উইকেট কিপার হিসেবে দায়িত্ব পালন। মেন্টরশিপ। দলের তরুণ খেলোয়াড়দের রণকৌশল শেখানো। রিটেনশন ভ্যালু। আনক্যাপড প্লেয়ার হিসেবে 4 কোটি টাকা। ধোনির 2026 সালের এই যাত্রা কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি একটি আবেগের নাম। কোটি কোটি ভক্তের স্বপ্ন ধোনি যেন ষষ্ঠ আইপিএল ট্রফি উপহার দিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন। আপনি কি চান ধোনি 2026 সালে অধিনায়ক হিসেবে ফিরুক, নাকি ফিনিশার হিসেবেই থাকুক?